হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের একটি জিনিস দেখাবো, প্রেগনেন্সি টেস্ট কীভাবে করতে হয়। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ এড়িয়ে যাবেন না। আমরা অনেকেই প্রেগনেন্সি টেস্ট করতে অনেক সময় ভুল করে ফেলি। আসলে আমরা প্রেগনেন্সি টেস্ট কীভাবে করবো সেটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করতে হবে। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আমরা যে কোনো কোম্পানির একটা প্রেগনেন্সি টেস্ট কিনে নেবেন, যে কোনো কোম্পানির। আমার কাছে আছে গেটসুলের গেটওয়েল কোম্পানির। আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসির থেকে যে কোনো ধরনের একটি কোম্পানির একটা ভালো মানের একটা কিটস কিনে নিতে হবে। অবশ্যই কিটসটা কিনে নেওয়ার পর অবশ্যই এই কিটসের ডেট এবং এক্সপায়ারিটা ভালো করে দেখে নিতে হবে। যদি অবশ্যই ডেট থাকে অবশ্যই এমন একটা কিটস বাজার থেকে পার্শ্ববর্তী ফার্মেসির থেকে কিনে নিতে হবে। প্রথম এই ক্যাসেটের ভিতর থেকে একটি ক্যাসেট বের হবে, প্যাকেটের ভিতর থেকে এইরকম একটি ক্যাসেট বের হবে। ক্যাসেটের মধ্যে একটি নির্দিষ্ট স্থানে রাখবেন। রাখার পর এরকম একটা ড্রপার থাকবে, যে কোনো একটি নির্দিষ্ট স্থানে ড্রপারের মধ্যে প্রস্রাব করা। ওইটা ড্রপারটা দিয়ে এই যে গোল চিহ্নটা আছে, এই যে গোল চিহ্নটার মধ্যে 2 থেকে 3 ফোঁটা প্রস্রাব দেবেন এই চিহ্নটার মধ্যে। 1 মিনিট ওয়েট করবেন। 1 মিনিট ওয়েট করার পরে এই যেখানে দুটো জিনিস লেখা আছে লক্ষ্য করবেন। একটা হলো সি, একটা হলো টি। একটা হলো সি, একটা হলো ডি। যাদের সিতে একটা দাগ উঠবে এবং টিতে একটা দাগ উঠবে এরা অবশ্যই কনসেপ্ট। আর যাদের শুধু সিতে একটা দাগ উঠবে বুঝবেন যে প্রেগনেন্সি টেস্ট করাটা হয় নাই। আর যাদের যাদের টিতে একটা দাগ উঠবে বুঝবেন প্রেগনেন্সি টেস্ট করা এটা হয় না। যাদের সিতে একটা দাগ উঠবে বুঝবেন এটা নেগেটিভ। অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে এবং মাথায় রাখতে হবে। যারা এই ধরনের প্রেগনেন্সি টেস্ট নিয়ে ভুগতেছেন তারা অবশ্যই আবারও বুঝে নেন। এইখানে প্রস্রাবটা দেবেন, 2-3 ফোঁটা প্রস্রাব দেওয়ার পর 1 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পর এইখানে মধ্যে যত করে অবশ্যই সেটা কনসেপ্ট। আর যদি শুধু টিতে একটা দাগ উঠে, টির বরাবর শুধু একটা দাগ উঠে বুঝবেন প্রেগনেন্সি টেস্টটা হয় নাই, আবার পুনরায় করতে হবে। আর যদি শুধু সিতে উঠে বুঝবেন এটা নেগেটিভ। এই জিনিসটা খুব খেয়াল রাখবেন। অনেকে এই জিনিসটাতে ভুল করে, অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে চলতে হবে। ভালো মানের একটি কোম্পানির কিটস দিয়ে টেস্টটা করবেন, আশা করি ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। যারা প্রেগনেন্সি টেস্ট করতে জানেন না অবশ্যই ভিডিওটা দেখে জেনে নেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল এবং আশীর্বাদ রইল। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।